জয়গুরু বামদেব। আজকে আসছি কুম্ভ রাশি নিয়ে। এই কুম্ভের ক্ষেত্রে যে একটা মানে বাতাবরণ নিয়ে আসছে, এই জীবনের যে প্রোগ্রেস করার জায়গা বা জীবনের একটা উত্থান করার জায়গা বা ডেভেলপমেন্ট, এই কুম্ভ কিন্তু এবারে একটা জোশ নিয়ে কিন্তু এগোবে। একটা জোশ মানে একটা ফোকাস করবার কিন্তু ক্ষমতা। এই কুম্ভের এই যা যা মনের যে আশা ছিল বা ইচ্ছা ছিল, তা কিন্তু মানে যেটা সুপ্ত ছিল সেটা কিন্তু একদম পরিবর্তিত হবে, মানে প্রকাশ করবে। কারণ এই কুম্ভের কিছু কিছু মানে নির্নীতির জায়গা থেকে ভালো রকম একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই যেই গ্রহগুলি জীবনকে অতিবাহিত করতে সক্ষম বা প্রয়োজন, তেমন কিছু গ্রহ কিন্তু অবশ্যই করে একটা ডেভেলপমেন্ট করার জায়গা কিন্তু দেখাচ্ছে। কারণ এই কুম্ভের ক্ষেত্রে যে অর্থ যে পরিকাঠামো, অনেকেই বলবেন যে কুম্ভের ক্ষেত্রে এখন সাড়ে লাস্ট স্টেজ চলছে, মকর তো শেষ হয়ে গেল, সাড়ে এই কুম্ভের লাস্ট স্টেজ, এবং সেই যে সাড়ে যে লাস্ট স্টেজ এবং যে তার একটা ডেভেলপমেন্ট করার যে ক্ষমতা বা পরিপুষ্ট হচ্ছে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে শনি। এই শনি রাহুর কম্বিনেশন অনুযায়ী বা বৃহস্পতির একটা দৃষ্টি অনুযায়ী আপনি কিন্তু এই যে একটা ফোকাস বা জীবনে কিছু করবার একটা ক্ষমতা কিন্তু আপনি পাচ্ছেন বা পাবেন, বা লক্ষ্য কিন্তু করা যাচ্ছে, বা সেই ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতির একটা শিখরে পৌঁছতে পারবেন বা উন্নতি করতে পারবেন। এবং দেখুন, এই বিষয়ে যদি আলোচনায় যদি আসি প্রথম থেকে, সেই বিষয় নিয়ে আসতে গেলে প্রথমে দেখতে হবে আপনার জন্ম চার্টে কিছু লক্ষণ দেখতে হয়। এবং দেখুন, এই দ্বিতীয় পতি বৃহস্পতি থাকছে পঞ্চমে, মানে ভালো কেন্দ্রের জায়গায় থাকছে, কেন্দ্র বিন্দুর জায়গায় থাকছে, এবং শনিও তাই। আপনার লগ্ন অধিপতি এবং আপনার দ্বাদশ অধিপতি সে থাকছে শনি, মানে দ্বিতীয়ভাবে থাকছে, এবং সেই শনি নক্ষত্রে বিরাজমান। আবার সেই শনি আবার দৃষ্টি করছে আপনার অর্থনৈতিক পরিকাঠামোর জায়গায়, মানে একাদশভাবে এবং অষ্টমভাবে, এবং আপনার ক্ষেত্রে চতুর্থ। যারা বিজনেসের দিকে খুবই অগ্রসর হয়েছেন, এই বিজনেস, এদের ক্ষেত্রে বলবো একটা কথা, একটু ডমিনেট জায়গা দেখাচ্ছে বা খারাপ ফল দেখাচ্ছে, সেটা হচ্ছে কেতু। এই সপ্তমস্ত কেতু থাকার জন্য প্রথমে যেটা আসবো ওই বিজনেসের জায়গা থেকে, এই ব্যবসার জায়গা থেকে কিন্তু শত্রু প্রচুর হারে বৃদ্ধি হয়ে যাবে। শত্রু প্রচুর বৃদ্ধি করবে, এবং এই শত্রু বৃদ্ধি মানে করলে কিন্তু সেইভাবে ডেভেলপমেন্ট জায়গা দেখা যাচ্ছে না, বা সেরকম উন্নতি তেমন করতে পারছে না বা করতে পারবেও না। এর একটি কারণ হচ্ছে এই কুম্ভ এমন একটি রাশি বা লগ্ন, সে বায়ু রাশি, সেই বায়ু রাশি থেকে তার যে মনের যে ফোকাস, সে কিন্তু প্রেম করতে খুব পটু, মানে প্রেম করতে পছন্দ করে, এবং প্রেমের দিকে সে কিন্তু অগ্রসর হওয়ার একটা চেষ্টা করে। এবং যেহেতু আমাদের কালপুরুষের অঙ্গ হিসাবে সে একটা আয়পতি, কুম্ভ হচ্ছে আমাদের কর্মের জায়গা থেকে আয়পতির জায়গা দেখাচ্ছে। এই আয়টা কিন্তু হবে খুব ভালো জায়গায়, বা বিজনেসটা খুব ভালো বোঝে, সে বিজনেস করতে ভালোবাসে, তার ইচ্ছা কিন্তু প্রকাশ করে। এবার এই কুম্ভের অনেকে বলে যে কুম্ভ বিশাল মানে ঘুমায়, এটা ফালতু কথা, এটা মিথ্যা কথা। এটা একটা মানে কুম্ভ রাশি অনেকেই বলে যে মানে প্রচুর ঘুমায়, এটা মিথ্যা কথা, বা এটা কোনো প্রমাণ পায়নি, বা ঘুমায় কিন্তু সবই রাশি। এই কুম্ভকে একাদশারূপ দিয়ে লাভ নেই। কুম্ভ মানে ওই কুম্ভ নয় যে কুম্ভ কর্ণ নয়, যে শুধু ঘুমাতো। কুম্ভ মানে হচ্ছে ঘোড়া বা কলসি, মুখ ছোট মানে ভেতরটা দেখবেন বড়। এই কুম্ভটা আলাদা। এই কুম্ভ যখন হাঁটবে তখন দেখবেন মনে হবে যেন সে একটা বোঝা নিয়ে হাঁটছে, মানে শরীরে যেন একটা ওয়েট চাপানো আছে। তার খর্বকার চেহারা। কুম্ভ রাশি তো খারাপ নয়। কুম্ভ রাশির ক্ষেত্রে তারা গান বাজনায় মানে পটু হয়, মানে গান বাজনার প্রতি একটা ইন্টারেস্ট থাকে, ভালো বাক পটু হয়, গলার মানে ভয়েসটা খুব সুন্দর হয়, বিজনেসটা এরা মানে ভালো বোঝে, এরা কর্ম করতে বেশি পছন্দ করে, এরা ইলেকট্রিকের পেয়ার পার্টস, জায়গা জমি দালালি ভালো পছন্দ করে, আবার রোড কন্ট্রাক্টর বা হয়তো বিদেশে গিয়ে কোন ইঞ্জিনিয়ারিং জব করা, এই কানেকশানগুলো কিন্তু করতে পছন্দ করে, সেই বিজনেসটা বেশি পছন্দ করে, বা বিজনেসের প্রতি একটা ইচ্ছা প্রকাশ করে বা আগ্রহ কিন্তু প্রচুর হারে এই কুম্ভ রাশি থেকে থাকে। এই কুম্ভের কিছু কিছু কানেকশন থাকে না, এই কুম্ভের ক্ষেত্রে এই বৃহস্পতি এবং রাহু
যে কানেকশন অনুযায়ী দারুণ একটা ফলস্বরূপ দেখা যাচ্ছে। কারণ হচ্ছে এই কুম্ভ এবং যে রাহু, এই রাহু থাকছে আপনার লগ্নে। একটা কথাই আছে, আমি বারবার বলি, লগ্নে যার গলা কটা তার মানে পিছে শতেক বেটা। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারবেন, তারা প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি করতে পারবেন বা উন্নতির শিখরে আপনি পৌঁছাতে পারবেন এই কুম্ভের জায়গা থেকে। কারণ এই কুম্ভ এমন একটি রাশি বা লগ্নর কানেকশন, এই কুম্ভের যে দশমপতি সে কে? মঙ্গল। তার মানে এই মঙ্গল শরীরের ক্ষেত্রে এন্ট্রি, তার মানে দশমপতি যদি মঙ্গল হয় তার ক্ষেত্রে, তাহলে এই দশমপতি মঙ্গলের, যেহেতু মঙ্গলের বছর, তাহলে কি হতে পারে? তার মানে কর্মক্ষমতা বাড়বে, ইচ্ছা বাড়বে, মনের ভেতরে একটা প্রোগ্রেস বাড়বে, ইচ্ছা শক্তি বাড়বে যে আমাকে করতে হবে, পারতে হবে, আমি পারবো। এরা কিন্তু ভালো মানে লেখক হতে পারে, ভালো অ্যাডভোকেট হতে পারে, ভালো আইন রক্ষক হতে পারে, ভালো প্রশাসনিক থেকে একটা জব করতে পারে। এদের কিন্তু সন্তান নিয়ে কিন্তু সুখ বৃদ্ধি হয়, সন্তানের জন্য মান সম্মান বাড়বে বা আপনি গর্ববোধ করতে পারবেন যে সন্তান আমার প্রচুর কিছু করেছে। হয়তো আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার একটা মানে ইচ্ছা প্রকাশ করবে, এই সন্তানের জন্য আপনি উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন বা সন্তান আপনাকে মানে সন্তানের জন্য আপনি গর্ববোধ করতে পারবেন। অর্থ আসবে কিন্তু প্রচুর, অর্থ প্রচুর আসবে, ফাটকা ইনকাম, এটা কিন্তু হলপ করে বলতে পারি দর্শক বন্ধু। মানে ইনলিগাল থেকেও বলুন একটা কানেকশন কিন্তু পাওয়া যাচ্ছে। এই কুম্ভ রাশি একটুখানি মানে কৃপণ মনোভাব হয়, এই ম্যাক্সিমাম দেখেছি কুম্ভ রাশি একটু কৃপণ হয়ে যায়। 100 যদি কুম্ভ রাশি থেকে থাকে তাহলে 90 জন কৃপণ। এরা নিজের পয়সাটাকে খুব ভালোবাসে, এই ফ্রিতে কাজ করিয়ে নিতে, মানে এই সব কুম্ভ নয়, ফ্রিতে কাজ করে নিতে ভালোবাসে, মানে নক্ষত্র বেশি সেটা কানেকশন তৈরি করবে। সব কুম্ভ নয়, কিছু কুম্ভ আছে দিলদার, আমি দেখিয়ে দেবো, প্রচুর চার দেখেছি। আবার কিছু কিছু কুম্ভ আছে আবার মানে খুব চাপা, মানে কিছু কুম্ভ আছে খুব দিলদার। তার পঞ্চম ভাব দেখতে হবে, পঞ্চম ভাব কানেকশন দেখতে হবে। এখন যে কানেকশনটা তৈরি করেছে পঞ্চমী বৃহস্পতি, যারা সন্তান নিতে চাইছিলেন বা সন্তান যাদের হচ্ছিল না বা সন্তান মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, তারা কিন্তু অবশ্যই করে মানে সন্তান নিতে পারেন বা সন্তান আপনার ক্ষেত্রে হবে। তারা কিন্তু তাদের আবার দেখবেন পুত্র সন্তান কানেকশন বেশি দেখছি, এই পুত্র সন্তান কানেকশন বেশি যোগ দেখাচ্ছে। এবার গাড়ি যারা কিনতে চাইছেন, গাড়ি কিন্তু আপনার হবে, আবার বাড়িও কিন্তু আপনার ক্ষেত্রে হবে। দোকান কিনতে চাইছেন, দোকানও আপনার হবে। হয়তো ব্যবসা করতে চাইছেন, কোনো বিউটিশিয়ানের ব্যবসা করতে চাইছেন বা কোনো গার্মেন্টসের বিজনেস করতে চাইছেন বা কোনো মনোহারির বিজনেস করতে চাইছেন বা বাদ্যযন্ত্রের বিজনেস করতে চাইছেন বা হয়তো অটোমোবাইল অটো পার্টসের বিজনেস করতে চাইছেন, তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিং জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা এই জীবনে হয়তো অনেক চেষ্টা করে কিছু করতে পারেনি, আগে হয়তো হিউজ পয়সা কামিয়েছেন, এখন হয়তো সেই জায়গাটা পাচ্ছেন না, তার একটা মনোভাব ভেঙে গিয়েছে। আমি হয়তো বলবো যে আপনার ক্ষেত্রে 17ই মের পর, যেমন আপনার একটা কথা বারবার ইউটিউবে বলেছি, এখনও বলছি, আবার বলছি, আপনি যেমন ফাটকা যেমন ইনকাম করবেন, ফাটকা অর্থ যখন পাবেন তখন ওই রোজগার যখন বৃদ্ধি পাবে, তেমনি কিন্তু আপনার যুদ্ধ কিন্তু হচ্ছে না। আগেও বলছি যুদ্ধ সেইভাবে হবে না। 18ই মের পর থেকে দেখবেন যুদ্ধ স্থিতিশীল হয়ে যাবে, মানে একটা জায়গায় আসবে, সেখানে কিন্তু মানে যুদ্ধ স্থিতিশীল হয়ে যাবে। ভিডিও থাকবে, আমিও থাকবো, মিলিয়ে নেবেন, মিলিয়ে দেখে নেবেন। যুদ্ধ হবে 2030-এর পর, 2030 থেকে 35 সালের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে যাবে। কানেকশন যেটা বলছে, এই জ্যোতিষ চার্ট বলছে, জ্যোতিষ বিচার বলছে। আমি কিন্তু আদার্স কিছু দেখছি না যে খারাপ ফল বা আমি দেখতে পাচ্ছি না। এবার আসবো এই কুম্ভের ক্ষেত্রে যে বিষয় আলোচনায় আসছি, এই অর্থনৈতিক মানে আপনি যদি মানে কুড়ে না হন, আপনি যদি কর্মপটু হন, আপনি যদি কর্মকে যদি ভালোবাসেন, এই শনি আপনাকে ঘরে এসে টাকা দেবে, এই বৃহস্পতি আপনাকে ঘরে এসে টাকা দেবে, এই যোগাযোগ স্থাপন করে। কারণ বৃহস্পতি দৃষ্টি করছে আপনার লগ্নে বা আপনার রাশির উপরে। এই শরীর নিয়ে একটু সমস্যা বাড়বে, লিভারের সমস্যা বাড়বে। যারা মানে রেগুলার মদ্যপান করছেন, এখন থেকে অ্যাভয়েড হয়ে যান। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলছি, এই কোনো রকম মানে নেশাগ্রস্ত যারা রয়েছেন বা রিচ খাবার যারা পছন্দ করেন, ইমিডিয়েটলি এখন থেকে অ্যাভয়েড করার চেষ্টা করুন।
নচেত কিন্তু লিভার কিন্তু একদম 12টা বেজে একদম 13টা বেজে যাবে, লিভার কিন্তু শেষ হয়ে যাবে। অর্থ যেমন ইনকাম করবেন, লিভার কিন্তু শেষ হয়ে যাবে। আর শরীর থেকে বলছি, হয়তো বলবেন যে লগ্নে রাহু, শরীর হয়তো আপনার ভালো যাবে। আমি বলবো আপনার শরীর ভালো যাবে না, লগ্ন সাপেক্ষে বলছি। রাশি সাপেক্ষ ক্ষেত্রে মেন্টালের একটা ডিস্টার্বেন্স তৈরি করবে, কিন্তু বৃহস্পতি দৃষ্টি করবে, সেই কারণে মানে একটু আপনি মানে সুখ পাবেন। এই শরীর নিয়ে এতটা হেডেক আপনার হবে না। এই গুরু দৃষ্টি থাকবে, গুরু কিন্তু চাইবে না যে আপনার শিষ্যের কোনো ক্ষতি হোক। এই বৃহস্পতি আবার রাহুকে দৃষ্টি করবে। এই রাহু বৃহস্পতি দেখুন না কেন, এই যাদের 82 বা 83 যাদের জন্ম, 83 যাব না 2, এই মিথুনে রাহু ছিল, তুলায় বৃহস্পতি আছে, দেখুন তাদের পেটের প্রবলেম আছে কিনা। 200% তাদের পেটের প্রবলেম আছে, মানে জন্ডিস হয়েছে, লিভার সমস্যা হয়েছে, হতে বাধ্য। দেখুন আপনি দর্শক বন্ধু, চার্টটা খুলুন। আর সালটা যেটা বললাম 1982 সালের মে মাসের পর থেকে বা আগের থেকে, দেখুন 82 সাল থেকে বলছি, দেখুন আপনার লিভারের সমস্যা হয়েছে কিনা, হতে বাধ্য। লিভারের সমস্যা দেবেই সে, রাহু বৃহস্পতি কানেকশন করছে, লিভার সমস্যা বৃদ্ধি করবে। তখন কি করতে হবে আপনাকে, সেই বিষয়ে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে, বা কোনো রকম রিচ খাবার খাওয়া যাবে না। এই ব্যবসা ক্ষেত্রে যেটা দেখব, এই টিচার যারা রয়েছেন বা স্টুডেন্ট পড়াচ্ছেন বা কোচিং ক্লাস মানে স্কুলের মাস্টার রয়েছেন বা পড়াচ্ছেন, স্কুল টিচিং করছেন বা বিদ্যা যারা বিক্রি করছেন বা কোচিং ক্লাস যারা খুলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট করার জায়গা কিন্তু দেখাচ্ছে। বা যারা দালালি বা বোকারি, এই জমি জায়গা হতে পারে, যে কোনো বিজনেসের সাথে এই বোকারি হতে পারে। হয়তো আপনি এই মালটা নিয়ে এলেন, দরদাম করে বিক্রি করে দিলেন। গাড়ির বোকারি হতে পারে, টিকিট বোকারি হতে পারে, এসির বোকারি হতে পারে, ইন্টারনেটের যুগ আর কি, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে। যারা স্টুডেন্ট যারা রয়েছে, এইচএস যারা রেজাল্ট দিয়ে মানে পরীক্ষা দিয়েছ, তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা ভালো হয়েছে বা হবেও, বা রেজাল্টও ভালো হবে। এবার দেখুন এই যারা এদের ক্ষেত্রে, এই যারা হয়তো বিদেশে গেছেন কর্ম করতে পরিবারের জন্য, বা মা বোনেদের দিক থেকে যারা হয়তো কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, বিউটিশিয়ান বা বিউটি পার্লার বা কোনো কিছু আপনি মানে শিল্প লাইনের সাথে যুক্ত রয়েছেন, হয়তো স্বর্ণশিল্পী হতে পারে, মৃৎশিল্প হতে পারে, গাড়ির কোনো কানেকশন হতে পারে, এই পেট্রোল মোবিলের ব্যবসা হতে পারে। কিন্তু ব্যবসার জায়গায় কিন্তু শত্রু বৃদ্ধি হয়ে যাবে, সাবধান কিন্তু অবলম্বন করতে হবে বা সাবধান থাকতে হবে। এবার দেখুন এই শনির সাথে যে কানেকশনটা করছে, শনি কিন্তু আবার সেই রাহু দৃষ্টি করছে। এই শনি দ্বিতীয় থাকছে, কিন্তু শনিকে রাহু কিন্তু দৃষ্টি করছে, যে এই অর্থে যাতে মানে স্থিতি না হয়। কিন্তু আপনার স্থিতি করতে গেলে কি করতে হবে, আপনাকে রেমিডি করতে হবে, নাহলে আপনার নিজের জন্ম চার্টটাকে বিচার করাতে হবে যে আমি কতটা কি করতে পারবো বা কতটা ডেভেলপমেন্ট করতে পারবো বা উন্নতির শিখরে পৌঁছাতে পারবো, সেটি কিন্তু আপনাকে করতে হবে। তার মানে আপনি কিন্তু উন্নত শিখরে পৌঁছাতে গেলে আপনাকে ডেভেলপমেন্ট করবার জন্য আপনাকে একটু অর্থটা যেই দেবেন, ইনকাম আসছে, অর্থটাকে রেখে দিতে হবে কিছু। হয়তো 500 কামাচ্ছেন রেগুলার, হয়তো সেখানে 100 কামাবেন, কিন্তু সবার কিন্তু ইনকাম বাড়বে। এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের দেখবেন সবারই ইনকাম বাড়বে, আর বা প্রোগ্রেসিং কিন্তু বাড়বে। মুখটাকে কিন্তু চুপ রাখতে হবে। হয়তো অনেকে দেখে আপনাকে হিংসা করবে, জানেন তো, আগেও বলেছি এখনও বলছি, কুম্ভ রাশিকে দেখে সবাই মানে হিংসা করে, কেন উন্নতি করলো, কি করে এই ছেলেটার হলো, মানে কি করে একে ডমিনেট করা যায়, কি করে বদনাম করা যায়। প্রচুর আপনার শত্রু বৃদ্ধি হয়ে আছে, আগেও ভিডিওটাই দেখুন বলেছি। এখন কিন্তু সেটা করে লাভ নেই। সে ব্যবসার জায়গায় কেউ থাকছে, সে ডমিনেট করার চেষ্টা করবে। খুব কাছের লোক দেখবেন, খুব কাছের লোক দেখবেন আপনাকে ভালোবাসে, কিন্তু না, এটা নয়। এই বিবাহ যারা করতে চাইছেন, আমি বলবো বিবাহ করার আগে জটক বিচার ছাড়া কিন্তু বিবাহ করবেন না। এই সন্তান যারা নিতে চাইছেন, সন্তান অবশ্যই করে নিতে পারেন, সন্তান নিয়ে কোনো সমস্যা দেখছি না। বা সব মানে সন্তান আপনার ক্ষেত্রে হবে, সন্তান সুখে আপনি সুখী হবেন, সন্তান সুখে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতির শিখরে আপনি পৌঁছাতে পারবেন। এবার আসবো, আপনি কোনো ফাটকা ইনকাম পাবেন কিনা। একদম পাবেন, এই ফাটকা রোজগার অবশ্যই পাবেন। কারণ আপনার ক্ষেত্রে যে কানেকশন তৈরি করছে, এই নবমে দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি।
এই ভাগ্যভাবে রাহু দৃষ্টি করলে ভাগ্য কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট আপনার তৈরি করবে, এই উন্নতি অবশ্যই করে উন্নতির স্থান বা ডেভেলপমেন্ট একটা তৈরি করবে। কখনোই সে চাইবে না যে আপনার ইনকাম না হোক, ইনকাম থেকে আপনি বিরত থাকুন। সে কিন্তু চাইবে না আপনি মানে সে চাইবে যে আপনি বিজনেস করুন, এটা কিন্তু আপনাকে দেবে। কারণ এই রাহু আর হচ্ছে আপনার বৃহস্পতির এই ভাগ্যস্থানে দৃষ্টি করা মানেই একটা গুরু চণ্ডালিকা সৃষ্টি করছে ভাগ্যস্থানে, মানছি। তা হলেও কিন্তু মানে রাহুর তো দৃষ্টি থাকছে আপনার ভাগ্যস্থানে, তারপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার ভাগ্যস্থানে, তার মানে রাহু বৃহস্পতি যদি আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করে এই ভাগ্যটা ডমিনেট হলেও ভাগ্য কিন্তু ভাঙবে না। এবং শনির যে কানেকশন, শনি আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে অষ্টমে, আবার ফোর্থে। এই ফোর্থে দৃষ্টি করবার জন্য রাহু কিন্তু আবার দৃষ্টি করছে পঞ্চমে। এই রাহু দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে নবমে, এবার দৃষ্টি করছে আপনার তৃতীয়, আবার সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আবার একাদশে। এইটাই হচ্ছে মজার বিষয়, মানে বৃহস্পতি দৃষ্টি করছে একাদশে, শনি দৃষ্টি করছে একাদশে। আপনি কিন্তু ইনকাম অবশ্যই করে বৃদ্ধি করতে পারবেন বা উন্নতি অবশ্যই করে আপনি করতে পারবেন। এবারে আসবো কোন কোন নক্ষত্র থেকে আসবে ডেভেলপমেন্ট, কোন কোন নক্ষত্র দেবে। দেখুন এই এদের ক্ষেত্রে এই মৃগশিরা আছে, কুম্ভের ক্ষেত্রে মৃগশিরা, পূর্ব ভাদ্রপদ, শতবিশা, এই কটি নক্ষত্র এদের কিন্তু থাকে। এই ধনিষ্ঠা মানে হচ্ছে মঙ্গলের নক্ষত্র, শতবিশা রাহুর নক্ষত্র, আর পূর্ব ভাদ্রপদ হচ্ছে আপনার বৃহস্পতির নক্ষত্র। তার মানে দেখুন এই রাহুর সাথে এই যুক্ত হয়েছে বৃহস্পতি নক্ষত্র, রাহু এখন কুম্ভে বসে আছে। এই রাহু যে রাহুর নক্ষত্রে বসে থাকবে সেখানে কিন্তু মানে বৃহস্পতি আপনাকে কিন্তু মানে সুপরামর্শদাতা করতে পারে বা ডেভেলপমেন্ট করতে পারে। কি কি ডেভেলপমেন্ট করতে পারবেন আমি আসছি, হয়তো প্রথমে আসছি ধনিষ্ঠা নক্ষত্র, 23 নম্বর নক্ষত্র। এই বৃহস্পতি এই জন্ম নক্ষত্রে আপনার বসে আছে, তার মানে এই 25, এইদিকে 5 মঙ্গল, এই 25 ধনিষ্ঠা নক্ষত্রের লগ্নে 5, এবং আপনার ক্ষেত্রে মৃগশিরা সেই মঙ্গল নক্ষত্রে বসে রয়েছে, কানেকশন তৈরি করছে। তার মানে রাহু মঙ্গলের যে কম্বিনেশন অনুযায়ী আপনার কিন্তু একটা পরিশ্রমের দ্বারা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হবে। আবার শনি আবার থাকছে আপনার 26 নম্বরে, তার মানে হচ্ছে আপনার 23, 24, 25, 26 জন্ম সময় বিপদক্ষেপ, মানে ক্ষেম নক্ষত্র কানেক্টেড করছে। তার মানে আর্থিক দিক থেকে খুব একটা খারাপ ফল দেখা যাচ্ছে না, মানে আপনি উন্নতি করতে পারবেন, কেউ আপনাকে হেল্প দেবেন করতে পারে। এই ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কেউ আপনাকে হেল্প করতে পারে বা আপনি উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন, হেল্প করে, হয়তো কেউ আপনাকে দাদা হোক, বন্ধু হোক, ভাই হোক। সরি, এবার আসবো শতবিশা। সেই ক্ষেত্রে 24 যদি আসি, তার মানে 25 যদি আসে, 25 নম্বর নক্ষত্র থাকছে আপনার বৃহস্পতির কম্বিনেশন, এবং এই 24, 25, 26, 27, 1, 2, 3, 4, 5 দারুণ জায়গা দেবে। যাদের শতবিশা নক্ষত্র যারা জন্মেছেন, রাহু দশায় যারা জন্মেছেন, মঙ্গল কিন্তু অতি মিত্র নক্ষত্রে কানেক্টেড করছে। এই শনি কি করছে, এই 24, 25, 26 জন্ম সময় বিপদ, হ্যাঁ বিপদ নক্ষত্রে কানেক্ট করছে। শনি খারাপ ফল দেবে না, মানে দ্বিতীয় শনি খারাপ ফল দেয় না, আর্থিক ডেভেলপমেন্টটা দেবে অবশ্যই, মানে শনি দেবে। এবার হচ্ছে আমি এই পূর্ব ভাদ্রপদ, তার ক্ষেত্রে যদি আসি, সেই বৃহস্পতি নক্ষত্রেই থাকছে আবার আপনার রাহু, জন্ম নক্ষত্রেই রাহু থাকছে। তার মানে পরিশ্রমের দ্বারা আপনাকে কিছু দেবে, তাছাড়া কিন্তু কিছু দেবে না, খাটিয়ে মারবে, খেটে খেটে করো, না খেটে কিচ্ছু পাবে না। এটা কিন্তু মানে শনির বক্তব্য বা বৃহস্পতির কানেকশন, গুরু চাইবে যে একটু খাটিয়ে নিয়ে কিছু দেব। আবার সেই ক্ষেত্রে মঙ্গল থাকছে হচ্ছে আপনার, বৃহস্পতি থাকছে মঙ্গলের নক্ষত্রে, তার মানে হচ্ছে আপনার 25, 26, 27, 1, 2, 3, 4, 5 মিত্র নক্ষত্রে। সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই দেবে আপনাকে। যারা এখনো সারসাথীর প্রতিকার বা প্রতিবেদন করেনি, তারা কিন্তু সারসাথার প্রতিকার বা প্রতিবেদন অবশ্যই করে নেবেন যদি এই শুভ ফলগুলো পেতে হয়। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলে রাখি, আগামী 12ই মে আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে,
ওই দিন যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।